দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, সেটা হলো গোলা রুটি। এই গোলা রুটি কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আপনারা দেখুন আমি কত চটজলদি বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে গোলা রুটিটা তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা চটজলদি তৈরি করে নিই গোলা রুটি। গোলা রুটি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো, 2টো কাঁচা লঙ্কা কুচানো, অর্ধেকটা টমেটো কুচানো, ধনেপাতা কুচানো 1 মুঠো, অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি, চাট মশলা, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। গোলা রুটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচানো দিলাম, টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, এর মধ্যে দেব নুন, স্বাদ অনুসারে নুন দিলাম। আমি হাফ টিস্পুনের একটু কম নুন দিলাম, স্বাদ অনুসারে নুনটা দিতে হবে। এবারে অল্প অল্প আমি জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই জলটা একবারে দিয়ে দেব না, কারণ তাতে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। জন্য অল্প অল্প করে আমি জল অ্যাড করছি আর ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে। গোলা রুটির ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরকম আপনারা দেখুন, এটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আবার একদম ঘন নয়, এরকম একটা ব্যাটার তৈরি করেছি। আর নুনটা কিন্তু স্বাদ অনুসারে দিতে হবে, আমি আগেও বলেছি, আপনারা একটু টেস্ট করে কিন্তু দেখে নেবেন। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি তাওয়া গরম করেছি, চাটু গরম করে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে আমি স্প্রেড করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ব্রাশ করেও নিতে পারেন। ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যাটারটা দেব। চামচ দিয়ে 2 চামচ আমি ব্যাটারটা দিলাম। মাঝারি আছে কিন্তু আমাদের গোলা রুটিটা তৈরি করতে হবে। 1 মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে উল্টাবো। দেখুন নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। এটাকে উল্টে দিয়ে আমি আরো 1 মিনিট এবার রান্না করব। আঁচটাকে মাঝারি আঁচেই রেখেছি। এবারে 1 মিনিট হয়ে যাওয়ার পর একটু প্রেস করে করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর উল্টে পাল্টে এটাকে আবার আমরা ফ্রাই করে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি 1 কাপ ময়দাতে যে ব্যাটারটা তৈরি হলো সেটাতে কিন্তু মোটামুটি 3টে আমাদের গোলা রুটি তৈরি হবে। এবারে আঁচটা বাড়িয়ে আমি একটু ফ্রাই করছি। উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর গরম গরম আপনি সার্ভ করবেন টক দই অথবা আচার এগুলোর সঙ্গে। চটজলদি ব্রেকফাস্টের জন্য কিন্তু এই গোলা রুটিটা খুবই টেস্টি একটা রেসিপি। আপনি এটা শুধু শুধুও খেতে পারেন, এমনই নয় যে টক দই অথবা আচারের সঙ্গে আপনাকে সার্ভ করতে হবে। এটা শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে।
আর এর সঙ্গে ভেজগুলো যেহেতু খাওয়া যায়, সুতরাং এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি। আপনারা এটা চট জলদি সকালবেলার ব্রেকফাস্টে তৈরি করতে পারেন। এটা আমাদের হয়ে গেছে গোলা রুটিটা তৈরি। এবার এটাকে আমরা একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করব। প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে আমি সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, চটজলদি ব্রেকফাস্ট রেসিপি গোলা রুটি। আপনারা দেখলেন আমি কত সহজে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে চটজলদি একটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করলাম, গোলা রুটি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমি গোলা রুটির ওপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করে দেব গরম গরম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।